নমস্কার বন্ধুরা। কোনো পার্টির যদি হেভিওয়েট নেতা নিজের মুখে স্বীকার করে যে আমরা নির্বাচনের আগে অবধি যেটা প্রেডিকশন করছিলাম যে প্রথম দফায় মিনিমাম আমরা 130 থেকে 140টি সিট পাবো, সেইখানে আমরা হয়তো 15 থেকে 16টা সিট পেতে পারি। এবং ইনি এটাও বলছে যেই নির্বাচনের আগে আমরা প্রেডিকশন করেছিলাম যে আমরা এবারে বিধানসভায় মিনিমাম 200+ সিট পাবো, সেই জায়গায় আমরা সেই রেকর্ডটা আমরা ধরতে পারবো না। আর এই কথা কে বলছে? এটা টিএমসির সবচেয়ে হেভিওয়েট নেতাগুলোর মধ্যে একজন কেষ্টদা, মানে অনুব্রত মণ্ডল নিজেই বলছে। নিজে একটা সাংবাদিক বৈঠকে উনি নিজেই বলছে যে গতকাল যে হিউজ লেভেলে পোলিংটা হয়েছে, এত পার্সেন্ট পোলিং হয়েছে যেটা আমি আমার বাপের জন্মেও দেখিনি। মানে অনুব্রত মণ্ডল এমন একটা হেভিওয়েট নেতা যার বীরভূমে একটা আলাদাই মানে থাকে, আলাদাই একটা ক্রেজ। ওই অনুব্রত মণ্ডল নিজেই বলছে, নিজের মুখে স্বীকার করছে যে প্রথম দফায় আমরা ভাবছিলাম হয়তো 130 থেকে 140টা সিট পাবো, সেই দেখায় আমার মনে হচ্ছে না টিএমসি 30 থেকে 15 থেকে 16টা সিট পাবি নাকি। 15 থেকে 16টা সিট পেলেও পেতে পারে, এই কথা ইনি নিজেই স্বীকার করছে। আপনারা ভিডিওটি দেখুন, ইনি নিজের মুখে কি বলছে সেটা আপনারা শুনুন। এই যা পোল আমি আমার বাবার জীবনে দেখিনি। এবারে কিন্তু ঝেড়ে ভোট দিয়ে মানুষকে বলতে হয় না বেরুন 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 বলতে হয় না। কতজন মারা গেছে, সেই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে না, তারা তো বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তাড়াতাড়ি বেরো ভোট দে। আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি না। এই 96, 97, 98% পোল, এই পোল এত পোল হবে না দিদির ফেভারে পোল। 152টা হলো তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন যে অনুব্রত মণ্ডল নিজের মুখে স্বীকার করছে যে এইবারের যে বিধানসভায় যে হারে ভোটিং হয়েছে, সেই হারে অনুব্রত মণ্ডল নিজের মুখে বলছে যে আমরা হয়তো 15 থেকে 16টা সিট পেতে পারি, যেখানে কিনা আমরা প্রায় 130 থেকে 140টা সিটের আশা করছিলাম, সেই জায়গায় হয়তো টিএমসি 15 থেকে 16টা সিট পেতে পারে। অতএব আপনি কোথাও না কোথাও বুঝতে পারছেন যে টিএমসির ভিতরেই এটা বোঝাপড়া হয়ে গেছে, টিএমসির ভিতরে জানাজানি হয়ে গেছে যে এবারে যে বিধানসভা নির্বাচন এটা ওরা জিততে পারবে না। এটা ওদের ভিতরেরই কথা, ওরা নিজেরাই স্বীকার করছে। সবে কেষ্টদা স্বীকার করছে, এরপর হয়তো আরও কয়েকজন স্বীকার করবে, এটাই বাস্তব। তোমাদের পুরো ভিডিওর সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক দেবেন, এতে করে আমাদের ভিডিও তৈরি করে মানসিকতা আরও বাড়ে। ধন্যবাদ।